নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। চিকেন যদি এইভাবে একবার রান্না করেন তাহলে কিন্তু চিকেনের স্বাদ অনেকাংশেই বেড়ে যাবে। তো আপনারা এরকম করে একবার হলেও রান্না করে দেখতে পারেন। আজকে আমি একটু ভিন্ন ধরনের এই চিকেনের রেসিপি বানিয়েছি, কিন্তু খুব একটা বেশি যে উপকরণ লেগেছে তেমনও না। তো চলুন, এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর এখানে আমি ক্যাপসিকাম দেব। ক্যাপসিকামটা অর্ধেকটা দিয়েছি, যেহেতু চিকেনের পরিমাণটা কম সেই জন্য অর্ধেকটা ক্যাপসিকাম এখানে চৌকো চৌকো টুকরো করে নিয়ে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এখানে ক্যাপসিকামটা খুব একটা বেশি নরম করব না, হালকা করে ভাজবো যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে। এবার নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে হালকা ভেজে তুলে নিলাম। এবার এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। ঘি খুব সামান্যই রয়েছে। এবার সাদা তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, ফাটিয়ে দিলাম দুটো এলাচকে। আর এখানে দিয়ে দিলাম জয়িত্রী, আর দিয়ে দিলাম দারুচিনি আর গোলমরিচ। পরিমাণটা খুবই কম দিয়েছি যেহেতু চিকেনের পরিমাণ খুব কম। তো এবার এই ফোড়নটাকে হালকা একটু ভেজে নেব যাতে গন্ধটা ভালো বেরোয়। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন। এখানে চাইলে আপনারা থেতো করা রসুনও দিতে পারেন কিংবা বেটে রাখা রসুনও দিতে পারেন। এবার রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নের সাথে। খুব ভালো একটা গন্ধ বেরিয়ে যখন যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে এই রসুন পেঁয়াজ সব কিছু একসাথে কিন্তু একটু নেড়েচেড়ে হালকা নরম করে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার পেঁয়াজটা একটু হালকা নরম হলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সাথে এই চিকেনটাকে একটু নাড়াচাড়া করব। আর এই চিকেনের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিই। দেখুন এখানে কাজু দিয়েছি, কাজুটাকে একটু ভিজিয়ে নিয়েছি। এখানে মিনিট 5 কাজুটাকে ভেজানোর পর তারপর এখানে দিয়ে দিচ্ছি টক দই আর কাঁচা লঙ্কা। টক দই আর কাঁচা লঙ্কাটা দিয়ে এরকমভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার দেখুন এই চিকেনটা যে ঢাকা দিয়েছিলাম এই চিকেনের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একটা সাদা সাদা ভাব চলে এসছে। তো এবারে এই নাড়াচাড়া করতে করতে চিকেনটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে যাবে, আর চিকেনের যে কাঁচা গন্ধ, একটা আঁশটে গন্ধ, সেটাও কিন্তু অনেকটা চলে যাবে। এবার এর মধ্যে দিচ্ছি আদা বাটা। আদার পরিমাণ খুব একটা বেশি দিচ্ছি না, যেহেতু এখানে বারবার বলছে যে চিকেনের পরিমাণ কম বলে মশলার পরিমাণও কিন্তু কম দিচ্ছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করার পর এবার চিকেনটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব যাতে আদা এবং ধনে জিরে কাঁচা গন্ধটা চলে যায়। এরকম ঢেকে ঢেকে আমি প্রায় দুবারের মতো রান্না করেছি, প্রায় 10 মিনিটের মতো। আর এইভাবে রান্না করতে করতে কিন্তু চিকেনটা প্রায় 60% মতো সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম, টক দই আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এর সঙ্গে দিয়ে দেবো খুব সামান্য চিনি। যেহেতু দই দেওয়া আছে সেজন্য টকটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য কিন্তু এখানে চিনি ব্যবহার করলে টেস্ট কিন্তু বেশ ভালো হবে। এবার ঢাকা দিয়ে দিলাম আরও বেশ কিছুক্ষণের জন্য। এরকম লো ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখুন চিকেন কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে আরও 3-4 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এইভাবে কিন্তু 2-3 বার এরকম ঢাকা চাপা দিয়ে রান্না করে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। চিকেনটা যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে তখন নামাবার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধের সর। আমি এখানে দুধের সর ব্যবহার করছি, খুব সামান্য দুধও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। এই দুধের সর বা যদি ফ্রেশ ক্রিম দেন তাহলে কিন্তু এর মধ্যে একটা ক্রিমি স্ট্রাকচার আসবে আর ভীষণ ভালো কিন্তু খেতে হবে। ভীষণই একটা টেস্টফুল এই চিকেনের রান্নাটা। তো আপনারা অবশ্যই একবার হলেও করে দেখতে পারেন এরকমভাবে। এবার সবশেষে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি, সঙ্গে দেব কাসুরি মেথি ড্রাই রোস্ট করা, দিয়ে নাড়াচাড়া করে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেনের এই রেসিপিটি।
তো এই রেসিপিটি আপনারা কি নাম দিতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরকমভাবে চিকেন যদি রান্না করেন অসাধারণ খেতে লাগবে, আর চিকেনের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও কিন্তু এখানে থাকবে না। আর এখানে আমি হলুদ এবং গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু গ্রেভিটা আমি সাদা রেখেছি। আপনারা চাইলে হলুদ এবং গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন যদি গ্রেভিটা একটু কালার চান। তো দেখুন এবার ফুটে গেছে খুব ভালোভাবে। এবার আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। এটি লুচি, রুটি, পরোটা, ভাত, রুমালি রুটি সমস্ত কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। এছাড়াও ফ্রায়েড রাইস থেকে জিরা রাইস শুরু করে যে কোনো রাইসের সাথেও কিন্তু এই রেসিপিটি আপনারা খেতে পারবেন। এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। প্রত্যেক দিনেই আমি কিছু না কিছু এরকম নতুন রেসিপি দিয়ে থাকি, তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। চিকেন রান্না করলে অবশ্যই এরকমভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, ভীষণ ভালো কিন্তু খেতে হবে। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।